তো দেখো আমরা যেখানে ছিলাম, তো এটাকে যদি এখন তুমি একটু সাজায় লেখো, আমরা বইয়ের সাথে রেজাল্টটা মিলানোর জন্য ওই কাজটা না করলেও হবে, তোমরা এখানে রেজাল্ট লিখে দিলেই হবে। দেখো এই 2 4 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে e⁻√x ডিভাইডেড বাই 4√x ডট, এখানে কত আছে, √e⁻√x, এই লাইনটা আছে, খেয়াল করো সবাই। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ে যে কাজটা করছে, তোমরা এটা অনেকেই জানো, বলতো রুট মানে পাওয়ার কত ভাই? রুট মানে পাওয়ার কত? হাফ না? হাফ। হাফ। তাহলে রুট মানে পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এই যে নিচে যে রুটটা আছে, যে এখানে ভাই ক্যালকুলেশনটা দেখাই, e⁻√x, এখানে যদি তুমি ক্যালকুলেশনটা দেখো, তারা কি করছে, এই রুটটাকে পাওয়ার আকারে দিয়ে দিছে। তাহলে e⁻√x তার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এটাকে লিখছে হচ্ছে e⁻√x ডিভাইডেড বাই 2। দেখো এই লাইনটা যাদের বুঝতে সমস্যা হয় পাশে লিখে রাখতে পারো, ভাই এই জিনিসটা সরাসরি ওইখানে লিখতেছি, ঠিক আছে, বইয়ের সাথে অ্যান্সারটা মিলাই দেওয়ার জন্য। কেউ যদি না মিলায় এখানেও রাখো, তার অ্যান্সারই হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে e⁻√x ডিভাইডেড বাই 4√x, আর এটাকে লিখতে পারি e⁻√x ডিভাইডেড বাই 2। এখন তুমি খেয়াল করো তো ভাই, এটা যদি উপরে উঠে যায়, এটা যদি উপরে উঠে যায়, দেখো কত আসবে, 1/e⁻√x মাইনাস হচ্ছে √x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 4√x। দেখো এই লাইনটা বুঝছো কিনা? সূচকের নিয়মে নিচের ইটা যখন উপরে উঠে গেছে, দেখো সেটা মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে √x থেকে ½ বিয়োগ করলে তোমার রেজাল্ট থাকবে হচ্ছে e⁻√x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4√x। দেখ এই পর্যন্ত বুঝছি ভাই সবাই? দেখো তো ক্যালকুলেশনটা বুঝছো সবাই? জি ভাইয়া। এখন তুমি খেয়াল করো তো, এই রাশিটাকে আবার চাইলে এটা লেখা যায় না, √x/2, এটা মানে আবার এই বড় করে রুট দিয়ে লেখা যাবে না? তাহলে আমাদের বইতে এটাই করছে, তোমার এই জায়গাটাতে তোমার এটাকে লাগছে হচ্ছে e⁻√x ডিভাইডেড বাই 4√x, অর্থাৎ বইয়ে এইভাবে অ্যান্সারটা রাখছে। তো কেউ যদি এখানেও রেখে দিয়ে আসো পরীক্ষায়, কোনো সমস্যা হবে না, এতটুকু ক্যালকুলেশন না দেখাইলেও হবে। আচ্ছা, 10 নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা পারবা। 10 নাম্বারটা, আমরা 11 নাম্বার অঙ্কটাতে যাই। এটা মুসলাম ভাইয়া, 11তে আসি। 10 দেখো, কারো বুঝতে সমস্যা হলে বলতে পারো, বইতে একটু দেখো, তাহলে ভাই দেখাই দিব, সমস্যা নেই। 10-এ দেখো রুট আছে, তাহলে রুটের সূত্র অ্যাপ্লাই করবা, যতটুকু এক্স ধরবা তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, করলেই মিলে যাবে। আমরা 11 নাম্বার যে ম্যাথটা আছে এটাতে যদি আসি, 11 যে ধরি y সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √x+1 প্লাস √x+2। এটা কারো মনে আছে? আমরা 9.1-এ এই টাইপের অঙ্কগুলো করাইছিলাম। এখানে কি করতে হবে? অনুবন্ধী দিয়ে গুণ। হ্যাঁ, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ তোমার যদি এরকম উপরে নিচে তোমার হচ্ছে রুটের দুইটা ফাংশন হচ্ছে যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে তার অনুবন্ধী সংখ্যাটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তো তোমাদের অনেকেরই মনে আছে অনুবন্ধী মানে কি, দুইটা রাশির সংযোগ যে চিহ্নটা, এটাকে উল্টায় দিলে হচ্ছে যে রাশিটা পাই তাকে বলি আমরা অনুবন্ধী রাশি। তাহলে আমরা অনুবন্ধী রাশি দ্বারা যদি গুণ করো, এটার অনুবন্ধী রাশি হচ্ছে √x+1 মাইনাস √x+2, √x+1 প্লাস √x+2, এটার সাথে আবার সেম রাশিটা গুণ করো, √x+1 মাইনাস √x+2। ঠিক আছে, আমরা অনুবন্ধী রাশি দ্বারা হচ্ছে গুণ করলাম। এটা সবসময় মাথায় রাখবা, তোমরা যখন লিমিট অধ্যায়টা করাইছিলাম 9.1, ওইখানে এই নিয়মের অনেকগুলো অঙ্ক ছিল, x+1 মাইনাস √x+2। তাহলে এখানে নিচে দেখো আমাদের হরে a+b হোল স্কয়ারের a+b ইনটু a-b হয়ে গেছে। তাহলে এটা আসবে √x+1 তার হোল স্কয়ার মাইনাস √x+2 তার হোল স্কয়ার। তাহলে দেখো স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে √x+1 মাইনাস √x+2।
আর এখানে ভাঙাইলে আসবে হচ্ছে x প্লাস ওয়ান, মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে মাইনাস এক্স মাইনাস টু। তো তুমি খেয়াল করো কাটাকাটি করলে এক্স এক্স কাটা যাবে, ওয়ান থেকে টু গেলে থাকবে হচ্ছে একটা মাইনাস ওয়ান, তাহলে আসবে হচ্ছে রুট অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাস ওয়ান দিয়ে যদি তুমি উভয় পক্ষ দুইটা রাশিকে ভাগ করে দাও, বলতো ভাই প্রথমটা মাইনাস হয়ে যাবে তাই না, আর দ্বিতীয়টা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে আবার ডিফারেন্সিয়েশনটা করো, সুতরাং dy ডিভাইডেড বাই dx, তাহলে আসবে হচ্ছে d dx অফ মাইনাস রুট অফ এক্স প্লাস ওয়ান প্লাস রুট অফ এক্স প্লাস টু। তাহলে এই অপারেটরটা এবার ভিতরে গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে মাইনাসটাকে বের করে নিয়ে আসলাম, d dx অফ রুট অফ এক্স প্লাস ওয়ান প্লাস d dx অফ রুট অফ এক্স প্লাস টু। তাহলে রুটের ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা এক্স হিসাবে চিন্তা করব, রুটের ভিতরে যে অংশটা আছে, তাহলে এক্স হিসাবে চিন্তা করে তুমি যদি এখানে এখন ডিফারেন্সিয়েশনটা করে দাও, তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট অফ এক্স প্লাস ওয়ান ডট ডি ডিএক্স অফ এক্স প্লাস ওয়ান প্লাস এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করো আসবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু রুট অফ এক্স প্লাস টু ডট ডি ডিএক্স অফ এক্স প্লাস টু। তো এখানে আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু রুট অফ এক্স প্লাস ওয়ান। তো তোমরা আস্তে আস্তে এই কাজগুলো এখন নিজেরা মুখে মুখেও করতে পারবা। খেয়াল করো তো ভাই, ডি ডিএক্স অফ এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো কত হবে, 1 আর ওয়ান কে করলে জিরো, তাহলে ওইটা আর দেখানোর দরকার নাই, ডট একটা ওয়ান লিখে দিলাম প্লাস একইভাবে এখানে আসবে টু রুট অফ এক্স প্লাস টু, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান, টু কে ডিফারেন্সিয়েট করলে হবে জিরো, তাহলে এখানে আরেকটা ডট ওয়ান দিলাম। তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু রুট অফ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট অফ এক্স প্লাস টু। উঠানো হলে ভাইয়াকে বলো। আচ্ছা আচ্ছা, আমরা 12 নাম্বার যে অঙ্কটা এটা অলরেডি আমরা করছি, তারপরে একটু করে দিই কারণ এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। 12 নাম্বার একটু লিখে রাখো, অ্যাডমিশন 12তে। কেউ বলো তো কি করবা, এটা পারবা আশা করি, বলো তো 12 প্রশ্নটা দেখে। ফাহিম বলো। cos 2x আর sin 2x সূত্র ফেলতে হবে। হ্যাঁ সূত্র আছে, 12 নাম্বার পারবা তোমরা। দেখো ধরি y ইকুয়াল sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার। দেখো তো ভাই সূত্র দিয়ে দিছে না তারা দুইটা, বুঝতে পারছো সূত্র না? জি ভাই। নিচে সূত্র ভাঙো, নিচে কত আসবে 2 cos স্কয়ার x, আর উপরে আসবে হচ্ছে 2 sin x ইনটু হচ্ছে cos x, আর টোটালটার উপর আসছে হচ্ছে একটা স্কয়ার। তাহলে কাটাকাটি খেলো ভাই, 2 2 কাটা যাবে, একটা cos x একটা cos x কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে sin x বাই cos x, এটা মানে tan x হোল স্কয়ার। এই বাকি অংশটা পারবা না ভাই, এখন ডিফারেন্সিয়েট করে দিবা। হ্যাঁ ভাই পারবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা করে নিও ভাই, এটার SW দিয়ে দিলাম, tan x তার হোল স্কয়ার, এটা নিজেরা করবা। আচ্ছা, তো 13 নাম্বার যে ম্যাথ আছে ওইগুলা দেখো পারবা আশা করি। 13 এক নাম্বারটা একটু মুখে মুখে বলো। দেখো দেওয়া আছে হচ্ছে ln x, তাহলে প্রথম ক্ষেত্রে তুমি x হিসাবে কাকে চিন্তা করবা? ln x পুরোটাকে। ln x টাকে, হ্যাঁ তো এটা পারবা, 13 পারবা। 14 নাম্বারটা ভাইয়া করে দিই, এটার পাশে লেখো ঢাকা ইউনিভার্সিটি, 14 ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, 14 ঢাকা ইউনিভার্সিটি লেখো। ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল ln x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো এই অঙ্কটা যদি আমরা খেয়াল করি, আমরা যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি এখানে, সুতরাং dy ডিভাইডেড বাই dx d dx অফ ln
এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো তোমরা অলরেডি এখন অনেকেই বুঝতে পারতেছো যে এখানে এক্স হিসাবে চিন্তা করতে হবে লনের পরে যা আছে টোটাল অংশটাকে। তাহলে এটাকে আমরা হচ্ছে এক্স হিসাবে চিন্তা করলাম। করে যদি তুমি ডিফারেন্সিয়েশনের সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এখন তোমার এক্স এর পরিবর্তে যেহেতু এটা আছে তাহলে তোমাকে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো ভাইয়া একটা কথা বলি, যেহেতু অলরেডি আমাদের অনেকগুলো অঙ্ক করায় ফেলছি, এই কাজগুলো এখন চাইলে তুমি স্কিপ করেও নিজে করতে পারবা। যেমন বলো তো ভাই, এই ডিএক্স টা এখন কি করবা, ভিতরে গুণ করে দুইটাকে ডিফারেন্সিয়েশন করবা, তাই না? একটু হ্যাঁ ভাই। এখন এই কাজটা তুমি চাইলে মুখে মুখে করে ফেলতে পারো, যে গুণ না করে ডিরেক্ট এটাকে ডিফারেন্সিয়েশন মনে মনে করে ফেলবা, তাও হবে। বুঝতে পারছো? তো তোমাদের বোঝানোর জন্য ভাইয়া ভেঙে ভেঙে করব, কিন্তু তোমরা চাইলে এই লাইনগুলো স্কিপ করতে পারো, না হলে সামনে আরো যে ম্যাথ গুলো আসবে দেখবা যে অনেক বড় বড় ম্যাথ আরো বড় হয়ে যাবে। তার আমরা যদি এখানে আসি 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো ভাইয়া যেটা বলছি তোমরা ভাইয়ের সাথে মুখে মুখে একটু খেয়াল করো। এই যে এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করে এটা কত হবে ভাই? 1 1। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস, এই রুটটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 1/2 root 2 root x square minus 1/2 root x square minus 1, 2 root x square minus 1। খেয়াল করো তো ভাই, এটা কি x নাকি? তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না জি হ্যাঁ রুটের ভিতরটাকে? তাহলে হচ্ছে d dx of x square minus 1। অর্থাৎ ভাইয়া এই কথাটার কথা বলছি যে তোমরা চাইলে এই জিনিসগুলো একটু মুখে মুখে ক্যালকুলেশন করাটা এখন শিখবা। যেহেতু ডিফারেন্সিয়েশন আমরা অনেকগুলো অঙ্ক করায় ফেলছি, এই লাইনগুলো চাইলে নিজে মুখে মুখে করে ফেলবা। তাহলে আমরা এখানে যদি আসো x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 1/2 রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার মুখে মুখে আবার হিসাব করো তো ভাই, এক্স স্কোয়ার কে 2x ডিফারেন্সিয়েট করলে কত? 2x। আর 1 কে করলে 0, 0টা লেখার 0 দরকার নাই, তাহলে ওইটা লেখার দরকার নাই, এখানে লিখলাম হচ্ছে 2x। এবার ভাই কাটাকাটি খেলো, বলতে এই 2 2 কাটা যায়, দেখো এই দুইটা কাটা যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবার ভাই এই পাশে আসি, তোমরা এখানে হচ্ছে লসাগু করো, এখানে লসাগু করো। তাহলে আমরা যদি এই পাশে লসাগু করি 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ব্র্যাকেটের ভিতরে আমরা লসাগু করতেছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 লসাগু করলাম, তাহলে আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। তো আমরা এখানে নিচে এই পাশ থেকে সবাই একটু খেয়াল করো, পরে আবার লেখো, এই পাশ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে এইখান থেকে যদি তুমি একটা মাইনাস কমন নাও তাহলে থাকবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু এখানে আছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে দেখো কত আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। তো এই মাইনাসটা কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা রাশিকে মিলানো। দেখো একই রকম হয়ে গেছে, তাহলে এটা কাটা যাবে, তাহলে ফাইনাল রেজাল্টটা থাকবে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো এইটা ছিল অ্যান্সারটা। দেখো একেবারেই সহজ অঙ্ক, ভাইয়া তো সবসময় বলি সহজ সহজ অঙ্ক আসে এখানে। হয়েছে ভাই? তাহলে সামনে আগে। জি ভাই। ভাই একটু মুছেন না। আচ্ছা আচ্ছা, উঠাও উঠাও, উঠানো হলে বলো। আর যাদের এটা হচ্ছে 15 নাম্বারটা উঠাও প্রশ্ন। হয়েছে ভাইয়া। আচ্ছা 15 নাম্বারটা উঠাও, যাদের এটা হচ্ছে এবার 15 নাম্বারটা উঠাও। তো 15 নাম্বার তোমরা নিজেরাই পারবা, ভাইয়া জাস্ট একটা লাইন করে দিই। 15 নাম্বার, y ইজ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে ln রুট অফ এক্স মাইনাস 1 নাকি কি যেন, এক্স মাইনাস এ প্লাস রুট অফ
এক্স মাইনাস হচ্ছে বি। তো তোমরা এখন বুঝতেই পারতেছো কাকে আমাদের এক্স হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান আসবে হচ্ছে ডি ডিএক্স অফ লন রুট অফ এক্স মাইনাস এ প্লাস হচ্ছে রুট অফ এক্স মাইনাস বি। তাহলে লনের পরবর্তী যে টার্মটা আছে টোটাল রাশিটাকে তুমি হচ্ছে এক্স হিসাবে চিন্তা করে এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই আসবে হচ্ছে রুট অফ এক্স মাইনাস এ প্লাস রুট অফ এক্স মাইনাস বি। তাহলে এক্স এর পরিবর্তে এই রাশিটা আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট যদি আমরা করি ডি ডিএক্স অফ রুট অফ এক্স মাইনাস এ প্লাস রুট অফ এক্স মাইনাস বি। তো ভাই খেয়াল করো, কেউ ভাইকে বলতো মুখে মুখে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করে বলো তো, না লিখে পারবা? বলো, কেউ একজন বলো, সমস্যা নাই। 1/2 root x minus a 1/2 root of x minus a d dx of x minus a, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে কি প্লাস 1/2 root of x minus b d dx of x minus b। তাহলে বাকিটা এবার তোমরা নিজেরাই পারবা না? জাস্ট ওটাকে গুণ করে অ্যান্সার লিখে দিলেই হবে। উঠায় না, দেখো আমাদের আর 3-4টা অঙ্ক আছে ভাইয়া, জাস্ট 2টা করাবো আর বাকিগুলো তোমরা পারবা। হয়েছে? জি ভাই জি ভাই। আচ্ছা 16 নাম্বারটা লেখো। 16 তোমরা একটু বই দেখে প্রশ্নটা তোলো। 16 নাম্বারে যে y সমান সমান দেওয়া আছে হচ্ছে ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তো তোমরা একটা সূত্র জানো, বলো তো ln a ডিভাইডেড বাই b, এটা সূত্র জানো না ভাই? কত? ln a minus ln b। তাহলে এখানে দেখো তো তোমার এই ভাগ আকারে আছে, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দাও। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার ln a প্লাস এক্স মাইনাস ln a মাইনাস এক্স। বলো তো এবার ডিফারেন্সিয়েশন করা যাবে না? পারবা না সবাই? জি ভাই। জি ভাইয়া পারবো। জি ভাই। আচ্ছা, তারপর 17 নাম্বার দেখো। 17টা স্টার্ট দাও, অনেকবার আসছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, 17 ভয়াবহ ইম্পর্টেন্ট। আমাদের এখানে আছে হচ্ছে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে sin স্কয়ার ln sec x। তো তোমরা তো ডিফারেন্সিয়েশনে এ নিয়ে 3 নাম্বার ক্লাসটা করতেছো। অনেকে বলে ডিফারেন্সিয়েশন কঠিন, আশা করি এ পর্যন্ত কোনো কিছুই কঠিন লাগে না। ঠিক আছে, কোনো ডিফারেন্সিয়েশন কঠিন না, না করে করে কঠিন বানায় ফেলে। তোমরা এটা পারবা? বলো তো ভাই কি করতে হবে? ভাই সাইনটারে হোল পাওয়ারে লিখে তারপরে হোল পাওয়ার, যে কোনো ত্রিকোণমিতিক, এটা মাথায় রাখবা, যে কোনো ত্রিকোণমিতিক পাওয়ার থাকলে তাকে আগে হোল পাওয়ার আকারে লিখবা। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম, sin ln sec x, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে পাওয়ারের নিচে যতটুকু অংশ আছে এটাকে তোমাকে হচ্ছে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এটাকে আমরা x হিসাবে চিন্তা করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ sin ln sec x তার স্কয়ার। তাহলে আমরা স্কয়ারের নিচে যে অংশটা আছে তাকে x হিসাবে চিন্তা করে যদি তুমি সূত্রটা ভাঙাও, তাহলে এখানে আসবে হচ্ছে 2 sin ln sec x, তারপর হচ্ছে 2 minus 1 ডট d dx of sin ln sec x। এ পর্যন্ত উঠাও। তারপরে ভাইয়া যদি এই পাশে আসে বা উপরেই মুছলাম, তাহলে আবার সাইনকে আবার যখন ডিফারেন্সিয়েশন করবা, বলো তো ভাই ln sec x কে আবার x হিসাবে চিন্তা করতে হবে, তাই না? তাহলে আমরা এটাকে যদি লেখো তাহলে আসবে হচ্ছে 2 sin ln sec x ডট d dx of sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos ln sec x।
আচ্ছা, কিন্তু সাইনের পরে এক্স না থেকে লন সেক এক্স আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডি ডিএক্স অফ লন সেক এক্স। তাহলে এখানে ফাইনালি দেখো রেজাল্টটা কত আসে, 2 সাইন লন সেক এক্স ডট হচ্ছে cos লন সেক এক্স, আর ডি ডিএক্স অফ লন সেক এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 1/sec x। আবার এক্স এর পরিবর্তে sec x আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি ডিএক্স অফ sec x। তাহলে দেখো আমাদের ফাইনালি যে রেজাল্টটা আসবে, 2 sin ln sec x cos ln sec x ডট 1/sec x ডট ডি ডিএক্স অফ sec x মানে হচ্ছে sec x tan x। তাহলে দেখো কাটাকাটি করলে তোমার sec x কাটা চলে যাবে, তাহলে ফাইনাল রেজাল্টটা আসবে হচ্ছে 2 sin ln sec x cos ln sec x ইনটু হচ্ছে tan x। এটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা। ভাই 2 sin ln sec x cos ln sec x কে ভাই আর কি ভাই ইয়া করা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, Short করা এই যায় যে তো? এই সূত্রটা করা যাবে, এই যে sin x cos x, এটা মানে আমরা জানি হচ্ছে sin 2x। তাহলে এখানে খেয়াল করো, sin এর পরের এই অংশটা আর cos এর পরের এই অংশটা সেম আছে, এবং পরে শুরুতে একটা 2 আছে, তাহলে তুমি এই সূত্র দ্বারা অ্যাপ্লাই করে এটাকে সহজ ছোট করে ফেলতে পারবা, sin 2 ln sec x ইনটু হচ্ছে tan x, এভাবে তুমি লিখতে পারবা। উঠানো হয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা, তো দেখো তোমরা 18 নাম্বার যে ম্যাথটা আছে সেম একই নিয়মে তোমরা 18 পারবা। আমরা 19 নাম্বার যে অঙ্কটা আছে এটা একটু স্টার্ট দাও, এটা করালে আজকে মোটামুটি শেষ, আর একটা অঙ্ক থাকবে। 19 নাম্বারটা উঠাও। তো 19 নাম্বার যে ম্যাথটা আছে দেখো, যে ধরি y ইজ ইকুয়াল আছে হচ্ছে 2x ডিগ্রি, তারপর হচ্ছে cos 3x ডিগ্রি। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমরা একটা কাজ করো, তোমাদের বইয়ের 9.4 এর উপরে একটু লিখে রাখো যে ক্যালকুলাস সর্বদা রেডিয়ান এককে হিসাব করা হয়, এককে। এটা একেবারে বইয়ের উপরে লিখে রাখো, তাহলে আর কখনো ভুলবা না, হিসাব করা হয়। ঠিক আছে, 9.4 যেখানে লেখা আছে তার পাশে কলম দিয়ে, লাল কলম দিয়ে এটা লিখে রাখো যে ক্যালকুলাসটা সর্বদা হচ্ছে আমরা রেডিয়ান এককে হিসাব করি। কিন্তু আমাদের এখানে যে ম্যাথটা আছে তুমি যদি একটু খেয়াল করো, আমাদের ম্যাথ হচ্ছে এটা হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে তোমাকে হচ্ছে এই ডিগ্রি গুলাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো তোমরা ম্যাথের একটু ডান পাশে লেখো যে আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 রেডিয়ান, 80 রেডিয়ান। তাহলে সুতরাং x ডিগ্রি সমান সমান হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে তোমরা হচ্ছে এই মানগুলো এবার বসায় দাও এখানে। তাহলে আমরা যদি এখানে মান বসাও আসবে হচ্ছে 2 ডট এক্স মানে ডিগ্রি মানে হচ্ছে পাই এক্স বাই 180, তারপর হচ্ছে cos 3 ডট পাই এক্স বাই 180। তাহলে একটু কাটাকাটি করো, এটা আসবে হচ্ছে পাই এক্স বাই 90, cos এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 60। এখন খেয়াল করো, আমরা এখন ডিফারেন্সিয়েশন করে দিই। এখন একেবারে নরমাল অঙ্ক হয়ে গেছে, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ পাই এক্স বাই 90 cos পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 60। বলতো তোমরা এবার নিজেরাই পারবা, এখানে দেখো দুইটা ফাংশন গুণ আকারে দেওয়া আছে, তাই না ভাই? একটা হচ্ছে পাই এক্স বাই 90, তাহলে এইটাকে আমরা মনে করলাম এটা হচ্ছে u, আর আরেকটা দেখো হচ্ছে cos পাই এক্স বাই 60, এটাকে আমরা মনে করলাম হচ্ছে v। তাহলে এখানে এখন তোমাকে uv প্রয়োগ করতে হবে। তাহলে আসলে আমরা যদি uv প্রয়োগ করি তাহলে আসবে হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই 90 d dx অফ
cos pi x divided by 60 plus cos pi x divided by 60 d dx of pi x divided by হচ্ছে 90। তো আমরা যদি আস্তে আস্তে আগাই, এখানে আসবে হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই 90। কেউ এখানে লাইনটা বলো তো ভাইয়াকে, ভাই একটু লিখি, অনেকগুলো অঙ্ক তো করাইলাম, এখানে কি হবে এটা বলো। এই যে মাইনাস ডিডিএক্স সাইন পাই এক্স ডিভাইড বাই মাইনাস সাইন পাই এক্স বাই 60, তারপরে আর কিছু আসবে? TDX of এক্স অফ ডিডিএক্স পাই এক্স অফ বাই পাই এক্স pi বাই x 60, by হ্যাঁ 60. ডিডিএক্স অফ পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 60। আগাও আগা সামনেরটা বলো, তাহলে এটা যা আছে তা থাকবে cos পাই এক্স বাই 60। বলতো ওইটাকে ডিফারেন্সিয়েট করলে কত থাকবে? শুধু পাই বাই 90 থাকবে না? একটু খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কারণ কি, এই যে উপরে ডিএক্স নিচেও ডিএক্স 1 হয়ে যাবে, জাস্ট পাই বাই 90টা থাকবে, তাহলে হচ্ছে পাই বাই 90। তো আমাদের ম্যাথটা প্রায় শেষ, এখন আমাদেরকে জাস্ট সাজায় লিখতে হবে। এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস পাই এক্স বাই 90 সাইন পাই এক্স ডিভাইডেড বাই 60 ডট, এখানে খেয়াল করো পাই তোমার বাই 6 এটাকে পাই বাই 16, পাই বাই 60 প্লাস হচ্ছে পাই বাই 90টাকে সামনে নিয়ে আসলাম, আর আসবে হচ্ছে cos পাই এক্স বাই 60। ঠিক আছে, তো তোমরা এটাই রেজাল্ট। তো বইয়ে সম্ভবত পাই বাই 90টাকে আবার কমন নিচ্ছে তারা, ঠিক আছে, বইয়ে পাই বাই 90টাকে কমন নিচ্ছে, তুমি চাইলে নিতে পারো, না নিলেও সমস্যা নাই। পাই বাই 90টাকে কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে cos প্লাসেরটা আগে এনে লিখলাম পাই এক্স ডিভাইডেড বাই 60 মাইনাস পাই এক্স ডিভাইডেড বাই 60 সাইন পাই এক্স বাই 60। তো এই অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের জন্য, এবং এই অঙ্কের সাথে সাথে আমরা একটা নতুন নিয়ম শিখলাম, সেটা হচ্ছে যে কখনো যদি ডিগ্রিতে থাকে তাহলে তাকে অবশ্যই রেডিয়ানে রূপান্তর করে নিতে হবে। যেমন এই অধ্যায়ের শুরুতে ভাই একটা অঙ্ক রেখে আসছিলাম, দেখো 2 এর 4 নম্বর অঙ্কটা, এখন ওটা আশা করি পারবা তোমরা, তাই না? দেখো ডিগ্রি দেওয়া আছে। এ পারা যাবে না ভাই? জি এখানে একটা পারবো। মাইনাস আছে, কোন জায়গায় একটা মাইনাস হয়? না না একটা এক্স বাকি থাকে। একটা এক্স, এই যে এক্স লিখছি, তো এই যে এক্সটা পাই, এই যে এক্সটা এখানে লিখলাম না, এই যে পাই এক্স বাই আচ্ছা 60। হ্যাঁ আচ্ছা, তো আসো আমরা আজকে লাস্ট অঙ্ক 20 নাম্বার অঙ্কটা, আর তোমরা হচ্ছে 25 পর্যন্ত সবগুলো অঙ্ক নিজেরা পারবা, এগুলা নিজেরা করবা 25 পর্যন্ত সবগুলো অঙ্ক। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে 22 নাম্বার অঙ্কটা দিয়ে শেষ করব। 22 নাম্বার প্রশ্নটা তুলো, এটা উঠানো হয়েছে মুসলাম ভাইয়া। ঠিক আছে, তো ডিগ্রি রিলেটেড এরকম দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে তোমার 2 এর 4 নাম্বার, আর আরেকটা হচ্ছে তোমার 20 নাম্বার অঙ্কটা হচ্ছে ডিগ্রি সম্পর্কিত অঙ্ক, এটা তোমরা পারবা। আচ্ছা, আমরা হচ্ছে বলো তো ভাই 21 কি করবা, একটু আমরা মুখে মুখে বলি 21, নাহলে এক লাইন করে দিই। ঠিক আছে, দেখো তো 21 এর দুইটা রাশি ভাগ আকারে আছে না ভাই? ইউভি দিয়া করে দিই। ইউ বাই ভি এর 2 বাই সূত্র ভি ভাগের, হ্যাঁ ইউ বাই ভি এর সূত্র ভাগের যে সূত্রটা পড়ছো ওইটা করবা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে খেয়াল রাখবা যে ইউ ভি অ্যাপ্লাই করার সময় একটু সাবধানে ক্যালকুলেশন করবা, যেহেতু এখানে রুটের একটা ফাংশন আছে। তারপরে তুমি খেয়াল করো 23 নাম্বার অঙ্কটাও ইউ বাই ভি এর অঙ্ক করবা, আর 24 আর 25 নিজেরাই পারবা। আমরা 22 নাম্বার অঙ্কটা দিয়ে আজকে শেষ করি। 22 সবার কাছে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে অঙ্কগুলা দুইবার করে একটু প্র্যাকটিস করবে, একবার রাফ খাতায় নিজে প্র্যাকটিস করবা, আরেকবার ফ্রেশ করে নোট খাতা উঠায় নিবা। তাহলে আমাদের এখানে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে ln e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই আছে হচ্ছে x প্লাস 1, তারপর হচ্ছে 3/2। তো তুমি যদি একটু খেয়াল করো এখানে, বলো তো ভাই ln এর ভিতরে কয়টা ফাংশন আছে অ্যাকচুয়ালি, 3টা না 2টা? ভাই লনের ভিতরে ভাই দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে e টু দি পাওয়ার x আর আরেকটা হচ্ছে টোটাল এটা, তাই না? তো তুমি হ্যাঁ খেয়াল ভাই। করো, আমরা একটু আগে দেখছিলাম ln এ যদি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি ln a মাইনাস ln b। ঠিক একইভাবে ln এ যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাকে আমরা লিখতে পারি ln a প্লাস হচ্ছে ln b। তাহলে এখানে খেয়াল করো আমাদের দুইটা ফাংশন এখানে গুণ আকারে আছে, তাহলে এই ফাংশনটাকে ভাইয়া যদি a হিসাবে চিন্তা করি আর এই ফাংশনটাকে ভাইয়া যদি b হিসাবে চিন্তা করি,
তাহলে তুমি খেয়াল করো তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো, এখানে আসবে হচ্ছে ln e⁻x প্লাস ln x - 1 ডিভাইডেড বাই x + 1 তারপর হচ্ছে 3/2। এখন তোমরা ক্লাস 9-এ একটা জিনিস পড়ছো, দেখো তো ভাই, ln x² বলতে এটাকে 2 ln x লেখা যায়, এটা জানো কিনা? পাওয়ারটা নেমে আসে, এটা জানো কিনা হ্যাঁ। ln এর ক্ষেত্রে? তাহলে আমরা এখানে খেয়াল করো তো, ই এর উপর x আছে, তাহলে এই x টা সামনে চলে আসবে, হবে হচ্ছে ln e প্লাস এখানে পাওয়ার আছে 3/2, তাহলে এটা সামনে চলে আসবে 3/2 ln x - 1 ডিভাইডেড বাই হচ্ছে x + 1। তোমরা এটা জানো কিনা ভাইয়া? জানি না, বলতো ln e মানে 1, এটা জানো কি? ln e = 1 এটা জানো? না জানলে ভাই দেখাই দিই। জি ভাই। হ্যাঁ দেখো তো, লন মানে কত? আলটিমেটলি লন মানে হচ্ছে লগ ই বেস ই। তাহলে আমরা জানি বেসমেন্ট আর এখানে মানটা যদি সমান হয় তার মান অবশ্যই 1 হয়। তাহলে দেখো তো ভাই, এই রাশিটা 1 হয়ে গেছে, তাহলে হচ্ছে x.1 প্লাস 3/2। এবার এইখানে আবার খেয়াল করো তো ভাই, লনের দুইটা রাশি ভাগ আকারে আছে, তাই না? তাহলে ভাগ আকারে থাকলে তোমাকে এই সূত্রটা আবার ভাঙাইতে হবে। তাহলে এখানে আমরা যদি ভাঙাই, তাহলে এখানে আসবে হচ্ছে ln x - 1 মাইনাস ln x + 1। তাহলে আমরা এই 3/2টাকে ভিতরে গুণ করে দাও, তাহলে x + 3/2 ln x - 1 মাইনাস 3/2 ln x + 1। পারবা বাকিটা? না করে দিব? দেখো তো এখন এখন জাস্ট ডিফারেন্সিয়েশন করলেই হবে। জি ভাই। ঠিক আছে ভাই, এই লাইনটা লিখে দিই, তারপর বাকিটা তোমরা পারবা। d dx of x + 3/2 ln x - 1 মাইনাস 3/2 ln x + 1। তাহলে এই ডিফারেন্সিয়াল অপারেটরটা এবার প্রত্যেকের সাথে গুণ করে দিবা, করে অঙ্কটা করে নিও। d dx of x প্লাস d dx of কনস্ট্যান্টটা চাইলে বাইরে লিখতে পারো 3/2 d dx of ln x - 1 মাইনাস 3/2 d dx of ln x + 1। এটা একবার তোমরা নিজেরাই পারবা, এখন সহজ হয়ে গেছে। জাস্ট তোমরা এখন ডিফারেন্সিয়েশন করবা। x এর পরিবর্তে এখানে x - 1 আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক এখানে একইভাবে x এর পরিবর্তে x + 1 আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা 25 পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে করে নিও আগামী ক্লাসের আগে। আর ভাই ক্লাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, উঠে আনো আসসালামু এটা। আলাইকুম ভাই। ঠিক আছে, আগে উঠে আনো যাদের হয় নাই, তারপর ভাই অফ করে দিচ্ছি। হয়েছে সবার? ভাই অফ করে দিলাম। জি ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা অফ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।